বুদ্ধি লোপ পেয়েছে ওর? কোন সাহসে এখানে এসেছে? নুরবানু, আমার কাছে কিছু গোপন করছো না তো? না, আমি কি গোপন করব? হয়তো এই গুপ্তচর হাতুন কিছু করেছে। ও ধরা পড়ে যায়নি তো? জানি না, কিন্তু এটাই অজুহাত হতে পারে। আমি আপনাকে বলেছিলাম উনি আপনার জীবন নিতে চান। জলদি কিছু একটা করতে হবে, এখানে থাকা আর নিরাপদ না। কামরা যাও, বাচ্চাদের দেখে রাখো। আল্লাহর দোহাই সেলিম, সময় থাকতে বের হয়ে যায়। চলুন, দয়া করে চলুন, যা আপনার কাছে যাই। নুরবানু, যা করতে বলেছি তাই করো। কি হলো, থামলো কেন সুম্বল? আমিও বুঝতে পারছি না সুলতানা, এখনই গিয়ে দেখছি। সব ঠিক আছে আশা করি। কি হয়েছে? সুলতানা, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। শাহজাদা বেয়াজিদ সৈন্যদের সাথে নিয়ে শাহজাদা সেলিমের সঞ্জয়কে রওনা হয়েছেন। একথা সত্যি হলে এতক্ষণে নিশ্চয়ই মানিসা প্রাসাদে পৌঁছে গেছেন। বাগানের গুপ্তপথ দিয়ে চলুন শাহজাদা। বনে একটা কাঠের বাড়ি আছে, আপাতত ওখানে আশ্রয় নেওয়া যেতে পারে। জায়গাটা গাজনফার, কি বলতে চাইছো? আমি মেয়েদের মতো ভয় পালিয়ে থাকবো? না শাহজাদা, কিন্তু শাহজাদা অবশেষে এসেছেন। একটু আগে খবরটা জানলাম। শাহজাদা বেয়াজিদকে এতটা খেপিয়ে দেওয়ার মতো কি এমন করেছেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে। তা কেন করবেন শাহজাদা? আমি শুধু এই ঘটনার প্রকৃত কারণটা জানতে চাইছি। তা না হলে আপনাকে সাহায্য করব কিভাবে? আপনি সত্যিই কি সাহায্য করতে চান? তাহলে এক্ষুনি বেয়াজিদের কাছে যান, জলদি গিয়ে ওকে থামান। অবশ্যই যাব আমি। শাহজাদা বেয়াজিদের সাথে কথা বলবো, কিন্তু জীবনের মায়া ত্যাগ করে যে শাহজাদা প্রাসাদ পর্যন্ত এসেছেন, তিনি কি আমার কথা শুনবেন? লালা, আপনাকে এখানে ওই পাঠিয়েছে। আপনি এখনো ওর হয়েই কাজ করছেন। যদি আমার কোনো বিপদ হয়, সুলতান সুলেমানের কাছে সবার আগে আপনাকে এর কৈফিয়ত দিতে হবে। সাবধান! মহামান্য শাহজাদা বেয়াজিদ! শাহজাদা, নিরপরাধ কাউকে হত্যা করার কোনো ইচ্ছা আমার নেই।
শাহজাদা সেলিমকে খবর পৌঁছে দাও, ও যেন এখানে আসে। আত্মাজা, যাও শাহজাদা সেলিমকে গিয়ে বলো সাহস থাকলে আমার সামনাসামনি হতে, তা না হলে আমি ওর সামনে যাব। যেমন আদেশ। শাহজাদা, এখনো সময় আছে, মিনতি করছি চলুন ফিরে যাই। মহামান্য শাহজাদা বেয়াজিদ শাহজাদা সেলিমের সাথে দেখা করতে এসেছেন। তিনি বাইরে ওনার অপেক্ষায় আছেন। তুমি তুমি কেন আসতে দিলে তুরুল বে? কেন ওনাকে এখানে আসতে দিলে? তুমি কি জানো না এতে করে সবার কত বড় বিপদ হতে পারে? এর জন্য শাহজাদা সেলিমই দায়ী। তিনি যদি শাহজাদাকে হত্যা করার চেষ্টা না করতেন তাহলে এমন কিছুই হতো না। এটা কি সত্যি? প্রাসাদে গুপ্তঘাতক পাঠিয়েছেন, সে শাহজাদাকে বিষ খাইয়েছিল। আমি সময় মতো পৌঁছাতে না পারলে ওনাকে বাঁচানো যেত না। তারপর ওই হাতুন সব স্বীকার করেছে। শাহজাদা সেলিম আর নুরবানু সুলতান ওকে পাঠিয়েছেন। শাহজাদা বেয়াজিদ এটা জানার পর চেষ্টা করে ওনাকে থামাতে পারেনি। আল্লাহ রক্ষা করুন। যেভাবেই হোক না কেন ওনাকে আটকাতেই হবে, না হলে রক্তের বন্যা বইবে। বন্যা। কোনো খবর নেই কেন? শাহজাদা, ভেতরে আত্মাজার কোনো বিপদ হয়নি তো? মহামান্য শাহজাদা, আমি সবকিছু শুনেছি। শাহজাদা সেলিম অনেক বড় একটা ভুল করেছেন, কিন্তু আপনি যা করছেন তাও ঠিক হচ্ছে না। ভুল না করলেও আপনাকেই দোষী ভাবা হবে। এখনই আপনার ফিরে যাওয়া উচিত। আমি ফিরে যাব না লালা, আজ ওকে কৈফিয়ত দিতেই হবে। সব হিসেব মিটিয়ে যাব। কেয়ামতের দ্বার প্রান্ত যদি চলে আসি আমার তাতেও কিছু যায় আসে না। আল্লাহ রক্ষা করুন, শাহজাদা এ কি করলেন? বাবা, আম্মা কি হয়েছে? বেয়াজিদ চাচা কেন এসেছেন? উনি কি বাবাকে মেরে ফেলবেন? আল্লাহ রক্ষা করবেন। শাহজাদা সেলিম, আমাকে এখানে দেখবে আশা করনি। তুমি এখানে কেন এসেছো বেয়াজিদ? উদ্দেশ্য কি? যুদ্ধ করতে চাও? রুমেলির বেশধারী মুস্তাফাকে সহযোগিতার অভিযোগ এনে আমাকে জাহাপনার কাছে ছোট করেছো তুমি। তারপর মোহরের লোভে চোরের মতো আমার সম্পদ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছো। এতেও থেমে যাওনি। প্রাসাদে এক গুপ্তঘাতক পাঠিয়ে ওকে দিয়ে আমাকে বিষ খাইয়েছো। ওই হাতুনকে আমার জীবন নেয়ার আদেশ দিয়েছো। এখন বেহায়ার মতো জানতে চাইছো আমি কেন এসেছি? কোন বিষের কথা বলছো তুমি? জীবনে একবার অন্তত সৎ সাহস দেখাও আর দোষ স্বীকার করো, অস্বীকার করো না। আমি এমন কোনো আদেশ দেইনি, দিতে পারি না। বিষ খাওয়ানোর আদেশ তুমি দিয়েছিলে, আমার খাবারে বিষ দেওয়া হয়েছিল। আরে প্রতারক,
নিজের সাথে তুলনা করো না। তোমার জীবন নেওয়ার ইচ্ছা থাকলে আজ যেভাবে এসেছি সেভাবে এসেই তোমাকে হত্যা করতাম। শাহজাদারা, শাহজাদারা থামুন বলছি, থামুন, আল্লাহর দোহাই লাগে আপনারা থামুন। তোমার সামনেই আছি আমি, একজন শাহজাদার মতো লড়াই করে দেখাও। আল্লাহ আমাদের রক্ষা করুন। বেয়াজিদ, শেষবারের মতো বলছি, ফিরে যাও। এখন আমরা না, আমাদের তলোয়ার কথা বলবে সেলিম। সাবধান, মাননীয় হাসি কি হুররাম সুলতান। কিভাবে আমাকে এতটা হতাশ করলে? একজন আরেকজনকে হত্যা করতে চাইছো, জাহাপনা বেঁচে থাকতেই এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছো। কেন এসব করছো? এই পৃথিবীর বাদশার সন্তান হয়েও বিদ্রোহীদের মতো আচরণ করছো। আম্মা, আপনি যা ভাবছেন তা নয়। শাহজাদা সেলিম আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আম্মা মিথ্যা বলছে। নিজেদের সামলাও, তোমরা দুজন সুলতান সুলেমানের বংশধর। কিভাবে এমন করতে পারলে? আম্মা, রাজা চার্লসের জন্য সুতা কাটার চরকা পাঠানোর কথা সত্যি? কেন পাঠিয়েছিলাম তাও জেনেছেন আশা করি। সামনে এসে যুদ্ধ না করে তিনি মেয়েদের মতো পালিয়ে গেছেন। উপহারটা দেখে কি করেছিল তাই ভাবছি। এ কথা শুধু এখন না, 100 বছর মনে রাখার মতো ঘটনা। কিন্তু একটা কথা বলতে চাই সিনিয়রা, আমি মেয়েদের ক্ষমতাকে ছোট করে দেখি না। কিছু নারী পুরুষের চাইতেও ক্ষমতাধর আর বুদ্ধিমতী হয়, তার সাক্ষী আমি নিজেই। হুররাম সুলতানের মতো, তাই না? সুলতানাকে দেখে অবাক হই, ওনাকে দেখে পৃথিবীর সব নারী অবাক হয়। তাই নাকি? তিনি অসাধারণ সৌন্দর্যের অধিকারী, যৌবনে নিশ্চয়ই আরো সুন্দরী ছিলেন। তাছাড়া তিনি অত্যন্ত বুদ্ধিমতী। আপনার মতো মহান সম্রাটের পাশে ওনার মতো মহান সম্রাজ্ঞীকেই মানায়। আপনার জন্য বাড়ির ব্যবস্থা করা হয়েছে সিনিয়রা। এছাড়া যদি আর কোনো কিছু প্রয়োজন হয় খবর পাঠাবেন, ব্যবস্থা হয়ে যাবে। জাহাপনা এদিন থেকে ফিরে এসেছেন, আমি দেখা করতে যাচ্ছি। শুনে খুশি হলাম। অনেকদিন ছিলেন ওখানে, আমিও সময় করে দেখা করতে যাব।
হেদিজা হাতুন, শাহজাদি, এখনই পেদ্রোকে আসতে বলো, ঔষধ লাগাতে হবে। রুস্তম পাশাকে কি খবরটা জানিয়ে যাব? না, জানাতে হবে না। যদি নিজের গর্দান হারাতে না চাও তাহলে এই কথা কাউকে বলবে না। যেমন আদেশ শাহজাদি। সম্বল, সুলতানা, কেমন লাগছে? সুস্থ বোধ করছেন আশা করি। কি হয়েছিল আলিমে হাতুন? কেন এমন হলো আমার? শাহজাদাদের লড়াই দেখে সহ্য করতে পারেননি সুলতানা। মনে হয় সে কারণেই এমন হয়েছে। সুম্বুল আগা ঠিক বলেছে সুলতানা, ব্যাপারটা ঠিক সহ্য করতে পারেননি। খাওয়া দাওয়া না করাও এর একটা কারণ। আমি এখনই খাবারের ব্যবস্থা করছি সুলতানা। আলিমে হাতুন, চলুন, আপনারও এখন বিশ্রাম দরকার। চলুন। সাবধান, মুখ খুলবেন না। আমি শরবত তৈরি করেছি সুলতানা, আপনি নিজের খেয়াল রাখবেন। আপনার বিশ্রামের প্রয়োজন। আমার কিছু হলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না সেলিম, মনে রেখো। তলোয়ার হাতে তুমি আমাকে আক্রমণ করতে এসেছিলে বেয়াজিদ। নিজের সাথে আমাদের সবাইকে বিপদে ফেলেছ। এসব আমাকে হত্যার আদেশ দেওয়ার আগেই ভাবা উচিত ছিল। শাহজাদারা, দয়া করে এখন এসব করবেন না। হুররাম সুলতানের এই অবস্থায় আপনারা ধৈর্য ধরুন, অনুরোধ করছি। আম্মা কেমন আছেন হাকিম কাদিন? জ্ঞান ফিরে এসেছে শাহজাদা, আগের চেয়ে ভালো। কি হয়েছে আমার? কেন জ্ঞান হারালেন? এমনিতেই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এসেই আপনাদের এই অবস্থা দেখে সহ্য করতে পারেননি। অনুমতি দিন, ওনার ওষুধ তৈরি করতে হবে। সুম্বুল, শাহজাদাদের ভেতরে আসতে বলো। সুলতানা, আরেকটু বিশ্রাম নিন। হেকিম আলিমে হাতুন বলেছেন আপনার এখন বিশ্রামের প্রয়োজন, একটু ঘুমিয়ে নিন। এখন ঘুম আসবে না। সময় মতো পৌঁছাতে না পারলে কি হতো আল্লাহ জানেন। জলদি ডাকো ওদের। যেমন আদেশ সুলতানা। শাহজাদার। আম্মা, আম্মা, আপনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। আম্মা সুস্থ হয়ে যাবেন আশা করি, এখন আর সমস্যা নেই তো? সন্তানদের এমন অবস্থা দেখে কিভাবে ভালো থাকি। নিজেদের অবস্থা দেখো। আমি না এলে কি হতো তখন? রাজধানীতে তোমাদের যে কোনো একজনের মৃত্যুর খবর যেত। আরও একবার আমাকে সন্তান হারানোর কষ্ট দিতে চেয়েছিলে, তাই না? আম্মা, আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি, কিন্তু সেলিম আমাকে বাধ্য করেছে। এর মানে কি? প্রথমে ও মিহিরিমার পাঠানো স্বর্ণ মুদ্রা ছিনিয়ে নিতে চেয়েছিল, তখনই সতর্ক করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। প্রাসাদে গুপ্তচর পাঠিয়েছে। ওই গুপ্তচর খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিল। সেলিম, এসব কথা কি সত্যি? সব মিথ্যা আম্মা। আসলে ও আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। আল্লাহকে ভয় করো সেলিম। মিথ্যা তো বলছোই, আবার মিথ্যা অপবাদও দিচ্ছ। সেলিম, বাইরে অপেক্ষা করো। আম্মা, আমি সেলিম। ঠিক বুঝতে পারছি না শাহজাদি, রোগটা আবার কিভাবে হলো? ওষুধে ভালোই কাজ হচ্ছিল, তাই না? হ্যাঁ, তাই। শাহজাদির চিকিৎসার জন্য বিকল্প কিছু নেই সিনিয়র? মলমে কাজ হবে না মনে হচ্ছে। অন্য চিকিৎসা পদ্ধতি অবশ্যই আছে। যেমন? যোগ বসিয়ে দেওয়া যায়। যোগগুলো
আপনার শরীরের বিষাক্ত রক্তগুলো শুষে নেবে, অথবা কাদা লাগিয়ে দেখা যায়। চোখ, কাদা এসব না হলেই ভালো হয়। আরেকটা উপায় আছে, কিন্তু আপনি সেটাতে রাজি হবেন কিনা জানি না। আগে আপনি বলুন, রাজি হওয়া সম্ভব কিনা আমি ভেবে দেখব। হেরেমে এক দাসীকে পাঠিয়েছে। ওই হাতুন সবকিছু স্বীকার করেছে। সেলিম আমার খাবারে বিষ দেওয়ার আদেশ করেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরেছে আম্মা। তারপর কি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এসব একেবারেই অসম্ভব। সেলিম এমনটা করতেই পারে না। ও স্বর্ণমুদ্রা ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে পারে না। যাই হোক, ও তোমাকে হত্যার আদেশ দেবে না, ও তোমার মৃত্যু চাইবে না। আমি যা যা বলেছি তার প্রতিটা কথাই সত্যি আম্মা। লোকমান আগা জানে, ও সব কিছু দেখেছে। হতে পারে শত্রুরা ষড়যন্ত্র করে তোমাদের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে। আমার সাথে শত্রুতা করার মানুষ একজনই আছে আম্মা। এসব ভুলে যাও বিয়াজিদ। তোমাদের এই শত্রুতার ইতি টানতে হবে। তা আর সম্ভব না। সম্ভব না মানে কি? এখানে আসার আগে জাহাপনাকে একটা চিঠিতে সবকিছু লিখে জানিয়েছি। সেলিমের শাস্তি আমি নিজের হাতে দেব, সেটা লিখেছি। বিয়াজিদ, কি বলছো? জাহাপনা জানলে তোমাদের দুজনের উপরই রেগে যাবেন। জানোই তো, জাহাপনা রেগে গেলে তার পরিণতি খুব খারাপ হবে। আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি আম্মা, সব কিছু। আম্মা, আপনি ঠিক আছেন? হুররাম সুলতান নিশ্চয়ই সব খুঁজে বের করবেন। আশা করি তিনি কোনো প্রমাণ পাবেন না। বাইরে যাও। নুরবানু, কি করেছো তুমি? আমাকে মিথ্যা বলেছো কেন? এসব কি বলছেন সেলিম? কুতাহিয়াতে যে গুপ্তচর ছিল, বেয়াজিতের খাবারে বিষ দিয়েছে। তুমি এসব করিয়েছো, তাই না? তোমাকে বারবার নিষেধ করেছিলাম, বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সরাসরি আমার মতের বিরোধিতা করেছো। আমার চোখে চোখ রেখে মিথ্যা বলেছো। সেলিম, আমি নুরবানু, এখন থেকে আর কোনো ব্যাপারে নিজেকে জড়াবে না। যদি এমন কিছু কোনোদিন দেখি, তাহলে আমি নিজের হাতে তোমার জীবন নিব, মনে রেখো। এসো। শাহজাদা, হুররাম সুলতান আপনার জন্য অপেক্ষা করছেন। হাতুন, আল্লাহর দোহাই, ভালো কোনো খবর দিন, আশার আলো দেখান। বিষয়টা নিয়ে আমি নিজেই অনেক চিন্তিত সুম্বুলাগা। আফসোস, সুলতানের হাতে আর বেশি দিন সময় নেই। এসব গোপন রাখা একেবারেই ঠিক হবে না। জলদি সত্যটা ওনাকে জানানো দরকার। এখনই না, সুলতানা কিছু বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন। এখন এ কথা শুনলে তিনি আরও ভেঙে পড়বেন নিশ্চয়ই। আগে এই ঝামেলা শেষ হোক, তারপরে ওনাকে জানানো যাবে ইনশাআল্লাহ। বিয়াজিদ যা যা বলেছে তাকে সত্যি? মিথ্যা অপবাদ দিচ্ছে আম্মা, বিশ্বাস করুন। আমাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল। আমি মরে যেতাম যদি নুরবানু না দেখতো। যদি তাই হয় তাহলে ও এতদূর কেন আসবে? তোমার উপর তলোয়ার উঠাবে কেন? এর একটাই কারণ, জাহাপনা আমাকে ভ্যালিয়াত শাহজাদা ঘোষণা করায় বেয়াজিদ রেগে আছে। ওর মন যা চাইছে তাই করছে। আমাকে সরিয়ে দিয়ে সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হতে চায়। তার মানে তোমার ভাই যা বলছে সবই মিথ্যা, এই তো? তাহলে মিহিরিমার পাঠানো স্বর্ণমুদ্রা তুমি সরিয়ে ফেলতে চেয়েছিলে, সেটাও কি মিথ্যা? আমার কথার কোনো গুরুত্ব নেই তা বুঝতে পারছি আম্মা, কারণ ও আপনার প্রিয় শাহজাদা। ওই আপনার কাছে সব। এই প্রথম না,
আগেও দেখেছে সেলিম, এর আগে তুমি আহমেদ পাশার সাথে হাত মিলিয়েছ, আমার চোখে চোখ রেখে মিথ্যা বলেছ। আমি ভুলিনি। কোতাহিয়ায় পাঠানো মেয়েটা সব স্বীকার করেছে। আর কোনো মিথ্যা বলো না আম্মা। আমি অনেক হয়েছে, অনেক। মুখে মিথ্যা কথা বললেও তোমার চোখ সত্যি বলছে। আফসোস, এতটা বদলে গেলে কিভাবে? অবিশ্বাস্য। আমি একা থাকতে চাই। মেহরিমা এখন কেমন আছে? অনেকটাই সুস্থ জাহাপনা। আপনাকে সালাম জানিয়েছেন, আপনার সাথে শীঘ্রই দেখা করতে আসবেন। আচ্ছা। গ্রেসিয়া মেন্দেস যে আপনার সাথেই ছিলেন তা জেনেছি। ওনার ব্যাপারটা গুরুত্ব সহকারে নিয়েছেন তা বুঝেছি। গালাতায় ওনার জন্য বাড়ি বরাদ্দ করা হয়েছে আর ওনাকে ব্যবসার জন্য অনুমতিও দেওয়া হয়েছে। আপনি চাইলে আমি নিজেই ওনার ব্যাপারে সবকিছু দেখাশোনা করতে পারি জাহাপনা। সকুল্লুকে দায়িত্ব দেওয়া হয়েছে রুস্তম। সিনিয়রা গ্রেসিয়া মেন্দেস একজন অভিজ্ঞ ব্যবসায়ী। ওনাকে গুরুত্ব সহকারে নিয়েছি তা সত্যি। ওনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। দেভলেতি আলিয়ার ভালোর জন্য এমনটাই কাম্য। আপনি সবার চেয়ে ভালো বোঝেন জাহাপনা। তোমরা দুজনেই আমাকে খুব হতাশ করেছ। তোমাদের এখানে পাঠিয়েছিলাম সন্তানদের ভালোর জন্য, ওদের সবকিছু ঠিকভাবে দেখাশোনার জন্য, কিন্তু তোমরা আমাকে কিছুই জানাওনি। আমি আসতে একটু দেরি হলে আজ এখানে কি হয়েছে তো আল্লাহই জানেন। সুলতানা, ক্ষমা করবেন। শাহজাদা বেয়াজিদকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শাহজাদার জেদের কথা তো জানেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছিলাম সুলতানা। শাহজাদা লালা মুস্তাফা বে এর জন্যই আপনাকে চিঠি পাঠিয়েছিলেন। তুমি কোনো কথাই বলবে না। তোমাকে এখানে পাঠিয়েছিলাম নূরবানুর সমস্যার সমাধান করতে। তুমি এটুকুও করতে পারলে না। ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ভেবো না ভুলে গেছি। সুলতানা, শাহজাদা বেয়াজিদ জাহাপনার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, এ কথা আপনি জানেন? জানি। সেটা আমি লিখেছি। লিখতে চাইনি, কিন্তু শাহজাদা আমাকে বাধ্য করেছেন সুলতানা। যদি তাই হয় তাহলে চিঠিটা রাজধানীতে না পৌঁছানোর ব্যবস্থা করনি কেন? শাহজাদার চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন ছিল সুলতানা। চিঠিটা না পাঠালে তিনি ঠিকই জেনে যেতেন, তারপর আর একটা চিঠি পাঠাতেন। এ কথা ভেবে আমি অন্য একটা উপায় বের করেছিলাম। সকুল্লু মেহমেদ পাশাকে খবর পাঠিয়েছি। শাহজাদার এই চিঠি যেন কিছুতেই জাহাপনার হাতে না যায় সে ব্যবস্থা করতে বলেছি। তিনি অবশ্যই একটা ব্যবস্থা করবেন। তুমি কি বলছো আগা? রুস্তম পাশাকে খবরটা জানাতে পারতে। জেনে বুঝেই খবরটা ওনাকে জানায়নি। রুস্তম পাশা এই ব্যাপারে একপেশে মনোভাব রাখেন। তিনি পেলে জাহাপনাকে নিজের হাতে এই চিঠি দিতেন। যদি সকুল্লু একই কাজ করে, চিঠিটা যদি জাহাপনার কাছে পৌঁছে যায় তখন? পাশা, সিনিয়রা গ্রেসিয়া মেন্দেস, উজিরে আজম রুস্তম পাশা। মহামান্য রুস্তম পাশা, অবশেষে আপনার সাথে দেখা হলো। সারা পৃথিবীর মানুষ আপনার প্রশংসা করে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশার উজিরে আজমের প্রশংসা শুনবেন, এটাই তো স্বাভাবিক সিনিয়রা। সিনিয়রা মেন্দেসকে আমাদের এখানকার ব্যবসা বাণিজ্যের নিয়ম আর পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম পাশা। সিনিয়রা মেন্দেস। মহামান্য পাশা, আপনার সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো।
যদি আপনার আপত্তি না থাকে তাহলে উপযুক্ত সময় দেখে আপনার সাথে একদিন দেখা করতে চাই। মহামান্য পাশা সবসময় এমন? খারাপ লেগেছে? হাতুনকে আমার পছন্দ হয়নি। জাহাপনা ওনাকে অনুমতি দিয়েছেন ঠিকই, আজ থেকে ওনার সব কাজের খবর সময় মতো আমাকে জানাবে। সুলতানা। লালা মুস্তাফা, আপনার বুদ্ধিমত্তায় অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম, কিন্তু বিপদ এখনো পুরোপুরি কাটেনি। শাহজাদা বেয়াজিদ জাহাপনাকে সবকিছু জানিয়ে একটা চিঠি লিখেছিল। আশা করি ওই চিঠি জাহাপনার কাছে পৌঁছাবে না। ইনশাল্লাহ সুলতানা। লোকমান আগা সবকিছু বলেছে। মেহমেদ পাশা অত্যন্ত বুদ্ধিমান উজির, তিনি যেভাবেই হোক একটা ব্যবস্থা করবেন। লালা, শাহজাদা সেলিম যা করেছে তা কি ঠিক করেছে? বলুন। প্রাসাদের সবাইকে আমি একে একে জিজ্ঞাসাবাদ করেছি সুলতানা। শাহজাদাকে এমন কুপরামর্শ দেওয়ার একজনই আছেন, নূরবানু। কোথায়ার প্রাসাদে ওই দাসীকে তিনি পাঠিয়েছিলেন। শাহজাদা বিয়াজিদকে নূরবানু সুলতান হত্যার আদেশ দেবেন এ কথা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি দুর্ভাগ্য আমার! সন্তানের জন্য আমি নিজ হাতে ওই অসভ্যকে পাঠিয়েছিলাম, আর আমার ছেলেও ওকে থামায়নি। এর চেয়ে কষ্টের কি আছে? সুলতানা, শান্ত হন, আপনি এখনো সুস্থ হননি। এত ঝামেলার মাঝে আপনার শরীর এখন কেমন আছে তা জানা হয়নি সুলতানা। কোনো কঠিন রোগ হয়নি আশা করছি? ঠিক আছে লালা, দুশ্চিন্তার কষ্ট সহ্য করতে না পেরে এমন অসুস্থ হয়ে পড়েছিলাম। হিসেব দেওয়ার সময় এসে গেছে নূরবানু খাতুন। হুররাম সুলতান আপনার অপেক্ষায় আছেন। সুলতান আমাকে ডেকেছেন। আপনাকে দেখতে চাইছিল। জানেন তো, আপনাকে খুব ভালোবাসে। সুম্বুল, শাহজাদা মুরাদ আর শাহজাদেদের তুমি এখন কামরায় দিয়ে এসো, যাও। যেমন আদেশ সুলতান। তোমাদের সাথে পরে কথা বলবো। শাহজাদি, চলো। সুলতানা, আমাকে কেন ডেকেছেন জানি না, কিন্তু আমি নির্দোষ। যদি কোনো অন্যায় করে থাকি তা না জেনে করেছি। দয়া করে ক্ষমা করুন। সুলতানা, আমার সন্তানদের জন্য আপনার কাছে মিনতি করছি। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। প্রতিবারই কোনো না কোনো অজুহাত দাঁড় করাচ্ছ। তোমার করা প্রতিটা কাজ তোমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে, যদিও এখনো তুমি বেঁচে আছো। কিন্তু হাতুন, এবার যা করেছ তা ক্ষমার অযোগ্য। সুলতানা, আমাকে ক্ষমা করুন।
মানুষ নিজেই নিজের যে ক্ষতি করতে পারে তা তার কোনো শত্রুও করতে পারে না। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছ, নিজের মৃত্যুর ফরমান নিজ হাতে লিখেছ। শাহজাদা, হুররাম সুলতান নুরবানু সুলতানকে নিজের কামরায় ডেকেছেন। পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। সুলতান, আমাকে দয়া করুন। অযথা কেন কাঁদছ? তোমার কোনো ক্ষমা নেই। কি হয়েছে আম্মা? ওর ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। নুরবানু, তুমি কামরায় যাও। আম্মা, সবকিছুর জন্য ও দায়ী। তোমাকে নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছে ও। তুমি ওকে বাঁচাতে চাইছো। আম্মা, এর শুধু একটাই কারণ, ও নিজের সন্তানদের ভবিষ্যৎ ভেবে এসব করেছে। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে তা আপনি ভালো জানেন। ওর মতো নীচ অসভ্যের সাথে আমাকে তুলনা করছো? ওর এসব কুকর্মের একমাত্র শাস্তি মৃত্যু। আমি তা হতে দেব না আম্মা। ও আমার 4 সন্তানের মা। ওকে ওর কাজের শাস্তি পেতেই হবে। অবশ্যই। এর শাস্তি আমি নিজেই দেব, কথা দিলাম। অনুমতি দিন। সুলেমান, আমার হৃদয়ের বাদশা, আমার প্রাণের সুলতান, এই দাসের কি আরেকবার আপনার দেখা পাওয়ার ভাগ্য হবে? যদি আরেকবার আপনার কাঁধে মাথা রাখার সুযোগ হয়, নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ মনে করব। যদি আপনি আমাকে ভুলে যান, এই ভয়ে আমি ভীত। যদি এই ভয় সত্যি হয়, যদি সত্যি আমাকে হৃদয় থেকে মুছে ফেলেন, তবে নীরব বৃক্ষের মতো কোনো প্রশ্ন করব না, অপেক্ষা করব।
করছো হাতুন? ফোড়াটা পরীক্ষা করছিলাম, কাগজে লিখে রাখবো। ঠিক হচ্ছে না বেড়ে যাচ্ছে তা পরীক্ষা করতে হবে। যদি বেড়ে যায় তাহলে ওষুধ বাড়িয়ে দিতে হবে। আশা করি আর ব্যথা পাবেন না সুলতানা। এখন না, আমি খুব ক্লান্ত। মনে হচ্ছে শরীরের ভেতরের কি যেন একটা ধীরে ধীরে আমাকে শুষে নিচ্ছে। খুব ক্লান্ত হয়ে পড়েছে। সুম্বুল আগা, আগা কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? চুপ থাকবেন না, খুলে বলুন কি হয়েছে আগা। সবাই যাও, আমি একা থাকতে চাই। যাও যাও যাও। সুলতানার অবস্থা ভালো না। তিনি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। এটা এমনই ভয়ঙ্কর, আজ পর্যন্ত দেখিনি কাউকে আরোগ্য লাভ করতে। হুররাম সুলতানের হঠাৎ আগমনে খুব চমকে গিয়েছিলাম শাহজাদা। লোকমান আগা জানিয়ে দেয়নি তো? লালা মুস্তাফা বিপদ এড়ানোর জন্য অথবা সেলিমের কাজে সন্দেহ হওয়ায় আমাকে খবর পাঠিয়েছিল। বুদ্ধি আর অভিজ্ঞতায় তিনি আমাদের চেয়ে অনেক এগিয়ে। এবারের ঘটনায় তিনি পক্ষ পরিবর্তন করবেন না তো? নিজে যা ভালো মনে করেন তা করেন, কিন্তু লালা মুস্তাফা জাহাপনার ইচ্ছা বাস্তবায়ন করেন। আমার প্রতিও বিশ্বস্ত। ওনাকে সন্দেহ করার মতো কোনো কিছু আমার চোখে পড়েনি। চিঠিটা জাহাপনার হাতে পৌঁছালে সবাই বেশ বিপদে পড়বে। হুররাম সুলতান অবশ্যই মা হিসেবে ওনার সন্তানদের ভুল ঢেকে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। বেয়াজিদ কবে ওর সানজাকে যাবে? হুররাম সুলতান ওনাকে আরো কিছুদিন এখানে থাকতে বলেছেন। শাহজাদা বেয়াজিদের রাগ কমার অপেক্ষায় আছেন তা নিশ্চিত। আর ওনার রাগ কমে গেলেই আপনাদের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করবেন। তা কিভাবে সম্ভব লালা? জাহাপনা আজ নয় কাল ঠিকই সব জেনে যাবেন। ওই চিঠি ঠিকই ওনার কাছে পৌঁছে যাবে। পৌঁছাবে না শাহজাদা, পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। আপনি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন? সাম্রাজ্যের সেবক হিসেবে আমাকে সব দিকেই খেয়াল রাখতে হয় শাহজাদা, আর সব কিছুর খেয়াল রাখাই আমার দায়িত্ব। কিন্তু এত কিছুর পরেও যদি আপনার আস্থা অর্জন করতে না পারি তাহলে আমার সব চেষ্টাই বিফলে যাবে। আম্মাকে খবর পাঠিয়ে আপনি আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন, সে ব্যাপারে সন্দেহ নেই। অন্যদিকে শাহজাদা বেয়াজিদের প্রতি আপনার আনুগত্যের ব্যাপারে আমি খুব ভালো করেই জানি। লালা, আমি চাই অতীত ভুলে গিয়ে বেয়াজিদের প্রতি আনুগত্যের সম্পর্ক ছিন্ন করুন। এখন থেকে আমার সাথে থাকুন, আমার হয়ে কাজ করুন। আমার সাথে আপনার মতো একজন যোগ্য লালা থাকুক, আমি মন থেকে তাই চাই। আপনার দয়া শাহজাদা, কিন্তু আমার কাছে শাহজাদা বেয়াজিদ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। দায়িত্বের কারণে আপনাদের দুজনের প্রতি অনুগত থাকতে আমি বাধ্য। অনুমতি দিন। শাহজাদা, যদি তিনি কথাগুলো বলে দেন লালা মুস্তাফাকে বিশ্বাস করবেন না। বিশ্বাসের প্রয়োজন নেই গাজানফার, আমার জন্য কাজ করলেই হলো। এটুকু বুঝতে পারছে অন্যদের মতো তিনিও নিজের ভবিষ্যতের কথা ভাবছেন। যদি লালা নিজের ভবিষ্যৎ আমার সাথে নিরাপদ মনে করেন তাহলে আমিও ওনাকে সাথে রাখব। তখন পরিস্থিতি বদলে যাবে।